আসসালামু আলাইকুম। আজকে স্পেস ক্লিয়ার করার জন্য বিভিন্ন ফাইলস ডিলিট করছিলাম এবং ইউনিভার্সিটিতে পড়ার সময় কিছু ক্লিপস চলে আসলো। তো অতীতের আমি ওই ভিডিওতেই এক্সপ্লেন করি যে ওই দিন কী হচ্ছিল। আজকে আমাদের এন্টারপ্রেনারশিপের একটা ব্রেইনস্টর্মিং সেশন ছিল এবং এগুলো বেশ জাঁকজমক করে অ্যারেঞ্জ করা হয়। কেন জানি এখনো নিজের পুরাতন ভিডিও দেখলে প্রচুর ক্রিঞ্জ লাগে। বাট স্টিল লেটস গেট ব্যাক টু দিস ভিডিও। আমাদেরকে এক একটা কালার চুজ করতে হয়, ওই কালার অনুযায়ী আমরা সবাই ড্রেস পরে আসি। তারপর সবাই এরকম ব্যাচ থাকে, ব্যাচে সবার নামে প্রথম অক্ষর দিয়ে আমরা কোনো একটা অ্যাডজেক্টিভ বানানোর চেষ্টা করি। তারপর ওইটা নিয়ে সবাই ক্লাসে আসি এবং ক্লাসের মধ্যে আজকে আমাদের টাস্ক ছিল হচ্ছে 1 ঘন্টার মধ্যে 2000টা মিনিমাম 2000টা আইডিয়া আমাদেরকে লিখতে হবে, যেখান থেকে ইচ্ছে হয়। এই দিনে আইডিয়া হতে হবে অথবা বাইরে কোনো দিনে আইডিয়া হতে হবে। সো টেকনিক্যালি বড়দের জন্য ক্লাস পার্টি এবং আমরা ফাইজলেমি করে বিভিন্ন পয়েন্ট বাড়াইতাম যে আচ্ছা পয়েন্ট যেহেতু বাড়াইতে হবে, কালো মোজার ব্যবসা, সাদা মোজার ব্যবসা, ট্রান্সপারেন্ট মোজার ব্যবসা, তো ভাবে পয়েন্ট বাড়াইতাম। এবং ওই দিনটা কোথায় কেন জানি মনে আছে, ইউনিভার্সিটিতে কয়েকশো ক্লাস আমরা করেছি, বাট সবগুলো হয়তো বা মনে নাই, বাট মনে আছে ওই ব্রেইনস্টর্মিং সেশনের কথা। কারণ ওই দিন আমরা অনেক আয়োজন করে ফাইজলামি করছিলাম। বড় হওয়ার একটা বড় ঝামেলা হচ্ছে আমরা সবসময় একটা ফিল্টার পরে থাকি, সবসময় একটা ম্যাচুরিটির মাস্ক পরে থাকতে হয়। তাই সবসময় যা ইচ্ছা মাথায় আসে সব কিছু বলতে পারি না, মানুষ কী ভাববে ওইটা ভেবে আমাদেরকে ভেবে কথা বলতে হয়। এবং এই জন্য আই গেস বাচ্চারা অনেক বেশি হ্যাপি অ্যান্ড অথেন্টিক, কারণ তারা যখন যেটা ভাবে তখন সেটা বলে, যখন যা করতে ইচ্ছা করে সেটা করে। এবং তাই তারা ইমাজিনেশনে এমন অনেক জায়গায় যেতে পারে যে জায়গায় আমরা বড় হয়ে যেতে পারি না। কারণ আমাদেরকে সবসময় মাথায় একটা টার্গেট থাকে যে প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। এই প্র্যাকটিক্যাল হওয়ার ফিল্টার আমাদের ইমাজিনেশনকে সীমাবদ্ধ করে ফেলে। এবং আমার মনে হয় ওই ব্রেইনস্টর্মিং সেশনের দিন এটাই আই গেস আমাদের একটা বড় মজা ছিল যে আমাদের ফর্মালি হয়তো বা আমরা ফর্মাল কাপড় চোপড় পরে গেছি, একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি, বাট ফাইজলামি করতে গিয়েছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ওয়াজ ফান। এই জন্য আমরা অনেক কিছু করেছিলাম। এবং বড় হয়ে মানুষের সময় এক্সপেক্ট করে যে আপনি ম্যাচিউর আচরণ করবেন, লজিক্যাল আচরণ করবেন, বিহেভ করবেন ওভাবে। বাট বড়দেরও তো ফাইজলামি করতে ইচ্ছা করে, তাই না? তাই বড় হয়ে সবসময় যদি কেউ এক্সপেক্ট করে যে আপনি প্রোডাক্টিভ আচরণ করবেন, হ্যাঁ আপনি প্রোডাক্টিভ আচরণ করছেন, প্রোডাক্টিভ কাজ করছেন, বাট বড় হয়ে অ্যাডাল্ট হয়েও যে চাইল্ডিশ আচরণ করাটা মজা, আমার হয় ওটা অন্য কাজে নাই। আপনি আনুষ্ঠানিকতা করে অনেক কিছু করতে পারেন, বাট আনুষ্ঠানিকতা করে ফাইজলামি করার মজা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। এবং এখন যখন ক্লিপসগুলো আবার দেখি বেশ ভালোই লাগে, আরে যে আমরা এত বড় বড় মানুষ, ইউনিভার্সিটিতে পড়া মানুষ, আমরা বেলুন টাঙাচ্ছি, আমরা ব্যানার টাঙাচ্ছি, অ্যান্ড উই হ্যাড লট অফ ফান। আমার মনে হয় যতই বয়স বাড়ুক না কেন কিছু জিনিস আমরা সবসময়ই মজা পাই। তাই বয়স বড় হয়ে গেছে এই জন্য বড়দের মতো আচরণ করো, এইখান থেকে বের হয়ে আসে যেটা ভালো লাগে ওইটা করা আই গেস অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার একটা লাইফের ট্র্যাজেডি মনে হয় যে আমরা আমাদের যখন প্রাইমে থাকি আমরা ভাবি যে আরও বড় হয়ে আমরা কী করবো, লাইফে আমাদের অ্যাম্বিশনস, ইন্সপিরেশনস অ্যান্ড স্টাফ, তো সেসব ওগুলো কল্পনা করি। এবং যখন আসলে আমরা ফিউচারে যাই এবং অতীতের দিকে ফিরে তাকাই তখন দেখি যে আমরা আমাদের প্রাইমে ভবিষ্যতে কল্পনায় খালি ডুবেছিলাম, প্রাইমটা এনজয় করি নাই আমরা। এবং দ্যাটস ভেরি স্যাড। তো আমার মনে হয় আমরা লাইফে যে স্টেজে থাকি না কেন ওইটা এনজয় করা উচিত, ফুললি এনজয় করা উচিত। অ্যান্ড যখন ক্লিপসগুলো দেখি তখন দেখি যে আরে আমার ফ্রেন্ড এখন এই জায়গায়, ওই জায়গায়, কার চেহারা কত পাল্টে গেছে। ইটস রিয়েলি নস্টালজিক। অ্যান্ড ফাইনালি যদি এখানে কিছু অ্যাড করতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাড করা আসলে কিছু না, আমি চাচ্ছি না কোনো গল্প বলতে। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে বিভিন্ন ওল্ড ক্লিপস একসাথে কাটছাট করে জড়ো করে রাখা, যেন আমি মাঝে মাঝে আবার ফেরত যেতে পারি। কারণ আমি দেখেছি যে অতীতের যেগুলো ভিডিও আমি আমার লাইফকে ডকুমেন্ট করেছি ওগুলোই আমার সবথেকে ফেভারিট, তাই এই ভিডিওটা বানানো। বাট দেন এগেন এখানে যদি কোনো রেলেভেন্ট কিছু বলতে হয় সেটা হবে হচ্ছে ইন্ডিয়ান একটা মিস্টিক এই ডায়লগটা দিয়েছিলেন যে যারা স্কুলে পড়ে তারা কলেজে পড়ার ইচ্ছা করে যে কখন স্কুল পার হয়ে কলেজ উঠবো, যখন কলেজ উঠে তখন তারা ভাবে কখন ইউনিভার্সিটি উঠবো, ইউনিভার্সিটি যখন থাকে তখন কখন আমি চাকরি করবো। যে এইভাবে মানুষ সবসময় নেক্সট জিনিসটা অ্যাসপায়ার করে। তো দে অলমোস্ট ডিল লাইফ অ্যাজ এ রেস। তো লাইফ যদি একটা রেসই হয় এবং রেসে যদি একটা এন্ডিংই থাকে তাহলে লাইফের এই রেসটার এন্ডিংটা হচ্ছে ডেথ। এবং আমরা যদি সব কিছু একটা রেস হিসেবে ট্রিট করি যে সবসময় নেক্সট লেভেলে যাইতে হবে, তাহলে আমরা ভেতরে সাবকনশিয়াসলি উই আর অলওয়েজ desiring, we're dying for death, and that is rather problematic. So আমাদের I guess টার্গেট থাকা উচিত যে যখন বেঁচে আসি enjoying life to the fullest and living the authentic life. That's it. আর বেশি প্রিচ না করি, this was just a fun and casual video. Let's keep it that way. ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে, and as always thanks for watching.